আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি গাড়ির অপেক্ষা। তেলের ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী গ্রেফতার। দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানালেন সিআইডি প্রধান। ইরানের তেল সংরক্ষণাগারে ইসরায়েলের হামলা, বিদেশি স্থলবাহিনীকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খামেনি পুত্র মুস্তাফা দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের 96 রানের পরাজয়। তৃতীয়বারের মতো শিরোপা জিতল স্বাগতিকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকরা। দিনের পাশাপাশি গভীর রাতেও তেলের জন্য বিভিন্ন পাম্পে কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি গাড়ি অপেক্ষা করতে দেখা গেছে। সরকারি নিয়ম মেনে তেল নিতে চাইলেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের। অনেকের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না তেল। তবে তেলের সংকট নেই বলে জানিয়েছে পাম্প সংশ্লিষ্টরা। আর তেল নিয়ে সরকারের সীমা বেঁধে দেয় বিক্রি কিছুটা কমেছে। রাতের বেলা একটু রিল্যাক্সে, দিনের বেলা তো মনে করেন গরমের জন্য আসলে ওইভাবে দাঁড়ানো যায় না। দিনের বেলা তো সিরিয়াল আরো বেশি থাকে। সামনে ঈদ আসতেছে, সো অনেকের ভিতরে এরকম প্রবণতা থাকে যে বাড়ি যাবে, সো মোটামুটি অনেকে আসলে রিজার্ভ করতেছে, কিন্তু এটা আমরা মোটামুটি আমরাই আমাদের ক্ষতি করতেছি। এখানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও যে তেল পাবো সেটা কোনো নিশ্চয়তা নাই। খালেকের থেকে 2 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে ওরা বলতেছে যে এখন আর তেল নাই। আসাদ গেটের এটা ঘুরছি, আপনার টি-শার্টটা ঘুরছে, আপনার বিজয় সরণি, তারপরে আপনার শাহবাগে ওটাই গেছি, তেল পাই নাই। গাড়ির চাপ আছে, তেলও পর্যাপ্ত পরিমাণে আছে। সরকারের নির্ধারিত করে দেওয়ায় সেলের পরিমাণটা হালকা একটু কমছে, সবাই তেল পাচ্ছে। সরকারের কাছে তো দাবি এই সিন্ডিকেট ভাঙতে হবে। দাবি কি আমরা তো পথে চলাচল করতে হবে না? আমরা কিভাবে খাবো? রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকার ও প্রাইভেট কার চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, শাহবাগে তেলের পাম্পে আছেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শান্ত, পাম্পগুলোতে আপনি কেমন ভিড় দেখছেন? মীরা, আজ সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ঘুরে দেখেছি। আর সকাল থেকেই কিন্তু যারা তেল নিবে তারা কিন্তু উপচে পড়া ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আমি এখন পরিবারকের একটি পাম্পে রয়েছি। এই পাম্পের দীর্ঘ সারি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। শাহবাগ থেকে শুরু করে কাঁটাবন অবধি কিন্তু এই সিরিয়াল চলে গিয়েছে। গাড়ি, মোটর সাইকেল থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ট্রাক এই সিরিয়ালের মধ্যে আছে। সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তীব্র ভোগান্তির শিকার তারা হচ্ছেন। তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো কিন্তু তারা কোনো তেল পাচ্ছেন না। আমরা কিন্তু এই স্টেশনগুলোর কর্তৃপক্ষের সাথেও কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা আমাদেরকে বলছেন যে 3-4 দিনের চাপ একদিনে পড়ছে, যার কারণেই কিন্তু আসলে তাদের সব কিছু সামলাতে কিন্তু তারাও হিমশিম খাচ্ছেন। তবে সরকার নির্ধারিত যে পরিমাণটি রয়েছে সেই পরিমাণে তেল তারা দিচ্ছেন। এবং এই বিষয়টিও কিন্তু অনেকেই ক্ষোভের বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদের চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, বারবার তাদের তেল নিতে হচ্ছেন এবং দীর্ঘক্ষণ তারা সারিবদ্ধ হয়ে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা। এবং এই আজকে কিন্তু বিভিন্ন পাম্পগুলোতে মোবাইল কোর্ট টিমের পরিচালনা করার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো মোবাইল টিমের দেখিনি। আমরা ইতিমধ্যে 1-2 জন যারা তেল নিতে আসছেন তাদের সাথে কথা বলতে জানতে চাই। ভাই, কেমন ভোগান্তি হচ্ছে আপনার? আসলে এই ভোগান্তির কথা বলে তো শেষ নাই। আমরা বিগত সরকার থেকে শুরু করে দেখছি যে আমাদের দেশের মধ্যে একটা বিশাল বড় সিন্ডিকেট চক্র আছে। হ্যাঁ, যখনই কোথাও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় মনে হয় পুরো উপেক্ষা বাংলাদেশে পড়ে, মনে হয় যে বাংলাদেশের মধ্যেই হচ্ছে সহিংসতা চলতেছে, যুদ্ধ চলতেছে। অথচ যেখান থেকে বারবার সরকার থেকে বিবৃতি দিতেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। আসলে সরকার থেকে যদি বিবৃতি দেয় পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে আমরা সেরকমভাবে সরকারি তদারকি কোথাও দেখতেছি না। আমরা প্রতিদিন দেখতে পাই আমরা হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকি, গণমাধ্যম কর্মীরা থাকে, সরকার থেকে না পুলিশ আছে, না সেনাবাহিনী আছে, না কোনো তদারকির কোনো সময়। প্রতিদিন এই যে অফিস 9:30টার সময়, এখন বাজে প্রায় 10টা,
আমার অফিস টাইম নষ্ট হইতেছে না, আমার অফিস তো জাস্ট টাইমে যাও। মীরা যেমনটা শুনলেন, আসলে মানুষ কিন্তু তাদের যে বিরক্তির কারণ সেটি জানাচ্ছেন। তবে সরকারিভাবে কিন্তু বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই দেশে, পুরোপুরি একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং আতঙ্কের চক্রেই কিন্তু মানুষরা উপচে পড়া ভিড় পেট্রোল পাম্পগুলোতে আমরা চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। তবে সরকারিভাবে কিন্তু বারবার বলা হচ্ছে তেলে কোনো সংকট নেই। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে কিন্তু 8টি তেলবাহী জাহাজ ইতিমধ্যেই পৌঁছেছেন। মীরা। শান্ত, আপনাকে ধন্যবাদ। এদিকে আজ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে 9 মার্চ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসিতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইউজিসি মন্ত্রণালয়ের নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠালে বিশ্ববিদ্যালয়গুলো ছুটির নোটিশ জারি করবে। এদিকে উপসাগরীয় অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির জেরে দেশের জ্বালানি তেলের সব ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সংকটে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়ে বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ঝিনাইদহে পেট্রোল পাম্পে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মব আর স্পট ক্রাইম গুলিয়ে ফেললে হবে না। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। গুম, খুন, মানুষ হত্যার পরও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মায়ের ডাক সংগঠনের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, গুম খুনের মতো ভয়াবহ পরিস্থিতি আর যাতে ফিরে না আসে তা নিশ্চিত করতে হবে। মন্ত্রী জানান, গুমের শিকার পরিবারকে রাষ্ট্রীয় ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। জুলাই সনদ মেনে নিতে বিএনপিকে আহ্বান জানালেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানী কাকরাইলে এক ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে হতাশা জানিয়ে তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে একটি সুযোগ নষ্ট হয়েছে। অভিযোগ করেন, সাবেক এক উপদেষ্টার কথায় প্রমাণ হয়েছে জনগণ যাদের সংসদে পাঠাতে চেয়েছিল তা ছিনতাই হয়েছে। দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের পরে জাতির প্রত্যাশা পূরণের একটা নির্বাচনের সুযোগ সামনে এসেছিল, কিন্তু এই সুযোগটাকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। মানুষ সাধারণ নির্বাচনে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রতিফলন ফলাফলে আসেনি। এটা আমাদের কথা না, সবার আগে এই কথাটা বলেছে টিআইবি। একজন উপদেষ্টাও সেই একই কথা একই সুরে বলেছে। জনগণ যাদেরকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে পাঠাতে চেয়েছে ভোটের মাধ্যমে, সেই ভোটের ফলাফলকে হাইজ্যাক করা হয়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের তেল সংরক্ষণাগারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের মাটিতে কোনো বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মাসুদ রানার আরেকটি রিপোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার ইরানের তেল স্থাপনাকে নিশানা করেছে। দেশটির তেল স্থাপনাগুলোতে দফায় দফায় হামলা হয়েছে। রাজধানী তেহরান ও এর আশপাশের কয়েকটি তেলের ডিপো ও শোধনাগারে হামলার পর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কুণ্ডলীর পাকানো আগুনে রাতের আকাশ রক্তাক্ত রং ধারণ করে। নালায় ছড়িয়ে পড়া তেল থেকে সড়কের পাশে আগুনের নদী তৈরি হয়। আর দিনের বেলায় তেহরানের আকাশ ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল হামলা চালিয়েছে। তেল বা প্রাকৃতিক গ্যাসের স্থাপনায় হামলা চালানো কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। সিএনএনকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। গত 24 ঘন্টায় ইরানের হামলায় আরও 157 জন ইসরায়েল নাগরিক আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইরান যথেষ্ট সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 12 জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। বাহরাইনের রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাবা হুসাইনি খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, 1979 সালে রাজতন্ত্র অবসান ও ইসলামিক রিপাবলিক গঠিত হওয়ার পর দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুস্তাবা খামেনি। দেশটির 88 জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার হিসেবে মুস্তাবা খামেনিকে নির্বাচন করে। নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোরও আহ্বান জানায় তারা। মুস্তাবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। এবার অন্যান্য প্রসঙ্গ। মন্দার বাজারেও আশার আলো দেখছেন টাঙ্গাইলের তাঁতিরা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। বাহারি ডিজাইন আর নতুন কারুকাজে বাজার ধরতে পারলে কাঙ্ক্ষিত লাভ হবে বলে আশা এই শিল্পের সংশ্লিষ্টদের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। টাঙ্গাইলের দেলদুয়ার, কালিহাতী ও সদর উপজেলার তাঁতপল্লীতে ব্যস্ত কারিগররা। মাকু আর হাতলের নিপুণ ছোঁয়ায় সুতার ভাঁজে তৈরি হচ্ছে এক একটি স্বপ্ন। সামনে ঈদ, দম ফেলার সময় নেই কারিগরদের। এখন আমরা সপ্তাহে যা কাজ করি আমরা তো সপ্তাহে আমরা চলতে পারি না। ব্যবসায়ীদের দাবি, সুতা ও রঙের দাম বাড়লেও মিলছে না শাড়ির ন্যায্য দাম। ফলে গত বছরের তুলনায় এবার বাজারে পাইকারি ক্রেতাদের আনাগোনা কম। তবু হাল ছাড়ছেন না ব্যবসায়ীরা। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে জামদানি, সিল্ক, সুতি ও সফট সিল্কের উপর আনা হচ্ছে নতুন সব বাহারি ডিজাইন। এখন সুতির মধ্যে অনেক ভ্যারাইটির সুতা আমাদের কাছে আছে এবং শাড়িও আমরা ভ্যারাইটি সুতার মধ্যে দিয়ে ভ্যারাইটি রকমের শাড়ি আমরা তৈরি করে থাকি। ঈদের পরপরই আবার পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখটা নিয়ে আমরা আবার নতুন আগে চিন্তা ভাবনা করছি। এই বছর দেখা যাচ্ছে ঈদের পরে মানুষের একটা আগ্রহ লক্ষ্য করতে পারছি। তো মনে হয় পয়লা বৈশাখটা আমাদের ভালো হবে। তাঁত শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে জেলার কয়েক হাজার পরিবারের। তবে মন্দার বাজারে তাদের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী আদাবর থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান জানান, গ্রেফতারের পর তাকে সরাসরি থানায় নেওয়া হয়। তবে সুনির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এবার আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বিবিসি জানিয়েছে রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $108.68। WTI প্রতি ব্যারেল $108 বিক্রি হয়েছে। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 18% এবং WTI এর দাম 20% বৃদ্ধি পেয়েছে। এবার খেলার খবর। পার্থে স্থানীয় সময় বিকেল 5টায় নারী এশিয়া কাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। তবে এই ম্যাচের 8 ঘন্টা আগেও অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ স্থানীয় সময় সকাল 9টায় ENT লিটলস স্টেডিয়ামে 8 ঘন্টা অনুশীলন করে ঋতুপর্ণারা। অবশ্য পুরোদস্তুর অনুশীলন নয়, স্ট্রেচিং ও হালকা পাসিং হয়েছে মিনিট 20 বলে জানিয়েছে দলের কর্মকর্তারা। 8 ঘন্টার মতো অনুশীলন করে হোটেলে ফিরে আসার ভিডিও অ্যানালাইসিস সেশন করে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি গাড়ির অপেক্ষা। তেলের ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী গ্রেফতার। দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জানালেন সিআইডি প্রধান। ইরানের তেল সংরক্ষণাগারে ইসরায়েলের হামলা, বিদেশি স্থলবাহিনীকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খামেনি পুত্র মুস্তাবা দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে নিউজিল্যান্ডের 96 রানের পরাজয়। তৃতীয়বারের মতো শিরোপা জিতল স্বাগতিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।